আসসালামু আলাইকুম। গতকালকে রাতভর ইরান ইসরায়েলের অন্তত ৫ থেকে ৬টি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখেছে মানুষ। রাতের অন্ধকার আকাশ ফুঁড়ে তারার মতো একের পর এক সেই তারাগুলো নামছিল, অর্থাৎ ক্ষেপণাস্ত্রগুলো পড়ছিল। কিছুই করার ছিল না ইসরায়েলের। খুব কম সংখ্যায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ঠেকাতে পেরেছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যেন কোনো নিরাপত্তা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে যে কথা প্রচলিত আছে সেগুলি বোধহয় আর নেই ইসরায়েলের ক্ষেত্রে, এবং সেগুলো যেভাবে বিস্ফোরণ হচ্ছিল আসলে তার স্বরূপটা কি, পুরো খবর কি এসছে না গণমাধ্যমে আসেনি দর্শক। ইসরায়েল সেগুলো প্রকাশ করতে দিচ্ছে না। এমনিতেই সন্ত্রস্ত ইসরায়েলি নাগরিকরা, রাতভর তারা ছুটোছুটি করেছে, এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি তারা সামনে নিয়ে আসে তাহলে ইসরায়েলের যে শক্তিমত্তা, ইসরায়েলকে নিয়ে যে আরব বিশ্বের ভয়, সেই ভয় হয়তো কেটে যাবে। সেই কারণে তারা ক্ষয়ক্ষতি, তাদের মানুষের যে হতাহতের সংখ্যা কোনো কিছুই প্রকাশ করছে না। কিন্তু একটা ঘটনায় সেটি প্রকাশ পেয়েছে দর্শক। কি সেই ঘটনা? সেই ঘটনা আপনাদেরকে বলবো, সেই খবর জানাবো। তার আগে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে নিয়মিতভাবে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলোতে টাচ করবেন এবং সঙ্গেই থাকবেন। দর্শক, কি পরিস্থিতি হয়েছিল তার একটি উক্তিতেই বুঝতে পারবেন। ইসরায়েলি প্রেসিডেন্ট, তার যে উক্তি, তিনি কি বলছেন? বেদনাদায়ক এবং কঠিন এক সকাল। অর্থাৎ ভোরের আলো ফুটতেই তারা দেখলো যে ৫ থেকে ৬টি শহর একেবারে রীতিমতো তছনছ হয়ে গেছে। সেই কারণেই একটা ছোট্ট শব্দ বা এক ছোট্ট বাক্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে ভয়াবহতাটা কি পরিমাণ। বেদনাদায়ক এবং কঠিন এক সকাল। ইরান গতকাল রাতভর ইসরায়েলের মধ্য এবং উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। রাতভর হামলার পরের সকালকে অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। হারজোগ বলেন, ইরানের এই অপরাধমূলক হামলায় ইহুদি ও আরব, ইসরায়েলি নাগরিক এবং নতুন অভিবাসী, শিশু, বৃদ্ধ, নারী নির্বিশেষে নিহত এবং আহত হয়েছেন। দর্শক, বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত কিন্তু হতাহতের যে সংখ্যাটা এসেছে খুবই কম। বলা হচ্ছে যে ১০ জন নিহত হয়েছে, ২০০ জন আহত হয়েছে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। একের পর এক লাশ সেগুলি উদ্ধার করা হচ্ছে। সমস্ত জায়গায় উদ্ধার কর্মীরা এখনো পৌঁছাতে পারেনি। দূর থেকে যারা দেখেছেন, ইসরায়েলের আশেপাশের প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে জর্দান, তারা বুঝতে পেরেছে যে একের পর এক সেই মিসাইলগুলো যখন আছড়ে পড়ছে ইসরায়েলের মাটিতে, তখন কি পরিমাণ বিস্ফোরণ, এবং একেবারে জনবহুল আবাসিক এলাকাগুলো কেঁপে কেঁপে উঠছিল, এবং সেই ধ্বংসস্তূপ, সেই আগুনের লেলিয়ান শিখা বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছিল। শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন, আহতদের সুস্থতা কামনা করছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন। তারা একসঙ্গে শোক কাটিয়ে উঠবেন, একই সঙ্গে এই দুঃসময় কাটিয়ে উঠবেন। দর্শক, এই যে পরিস্থিতি ইসরায়েলি জনগণের উপর, এর মূল কারণ হচ্ছে নেতানিয়াহু এবং তার সাঙ্গপাঙ্গরা। তারাই শুক্রবার ভোর রাতে ইরানের উপর যেই ঘটনা ঘটিয়েছে, ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা ঘটিয়েছে, তার ভয়াবহতা অকল্পনীয়। এর কারণেই ইরান ঝাঁপিয়ে পড়েছে। ইরানের কাছে এখন আর সামরিক বেসামরিক কোনো এলাকা আর আলাদা করার তাদের প্রয়োজন বোধ করে না। এই হামলার উত্তরে নির্বিচারে তারা হামলা করেছে। ফলে এই ঘটনার পর ইসরায়েলের জনগণের যে চরম বিক্ষোভ নেতানিয়াহু এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত হবে, সেটা অকল্পনীয়। সেটি নিশ্চয়ই এখন ইসরায়েলের শাসকরা বুঝতে পারছেন যে তারা কি পরিমাণ ভুল করেছে, এবং তারা যেটি চেয়েছিল যে এক নিমেষেই ইরানকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে, সেই পরিকল্পনা যে ব্যর্থ হয়েছে তা এখন সবাই বুঝতে পারছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।